আগেই বুঝে গেছি। তুমি হঠাৎ মিসেস সেনের মতো কেন বিহেভ করছো? এই দৃষ্টি তো আমি মিসেস সেনের চোখে দেখেছি। আমরা যাকে এতদিন কোমল ভেবে এসেছি সে আসলে করি। আর কোমলকে ও বাড়িতে কড়ি সাজিয়ে রাখা হয়েছিল। মা মাসি সেজেছিল। হ্যাঁ চিনি। তুই যাকে তোর মাসি ভাবছিলি সে আসলে তোর মা। তবে ও তো নিজে সাজেনি, কড়ি ওকে নিজের মতো করে সাজিয়েছিল। সেজন্যই তো মাসির কাছে গেলে মা গন্ধ পেতাম। সেই জন্যই মাসি ভালোবাসত, মা ভালোবাসত না। তাহলে আমার মা আমার মা আমার মা ও মামা, তুমি কেন আমাকে পুলিশে দিলে? কেন বলো, কেন দিলে? কেন বলো আগে, কেন? একটা কথা বলুন তো, করি এটা কি করে করলো, কবে করলো করি এটা? আমার মন বলছে করি যেদিন মুম্বাই থেকে ফিরেছিল সেই দিনই এই ওলট পালটটা ঘটেছে। ও বলেছে যে করির অ্যাক্সিডেন্ট হয়েছে। কোমল তো সেদিনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, তার মানে অ্যাক্সিডেন্টটা কোমলের হয়েছিল, করির নয়। এটা কি করে হতে পারে বলো তো? এটা কি করে হতে পারে? আরে করি তো নার্সিং হোমে ভর্তি ছিল। এই করি নামটা শুভঙ্কর নার্সিং হোম থেকে জেনেছে। এটা হতে পারে নাকি? এটা কি না, তার মানে কোমলের স্মৃতি চলে গিয়েছিল, করির নয়। হ্যাঁ, করি সেই সুযোগের সদ্ব্যবহার করে কোমলকে বুঝিয়েছে যে ও করি, আর যে ভালো সেজে কোমল হয়ে এই বাড়িতে এসেছিল। হ্যাঁ, মিলে যাচ্ছে তো। আচ্ছা দিদিভাই, তুমি মনে করতে পারছো মল্লার বাবুদের বাড়ি যাওয়ার দিনে পরি শাড়ি পরতে চেয়েছিল? হ্যাঁ, আমরা অবাক হয়ে গেছিলাম যে কই করি তো কোনোদিন শাড়ি পরতে চায় না। হ্যাঁ না, আসলে ওটা তো কোমল ছিল। সেই জন্য দিদিভাই কোমলের স্মৃতিটা শুধু চলে গিয়েছিল, কিন্তু শাড়ি পরার টানটা তো ওর মধ্যে থেকে যায়নি। বল, আমি শাড়ি পরবো। তুই শাড়ি পরবি? হ্যাঁ মা, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। বোনকে যেভাবে সাজিয়ে দিলে আমাকে সাজিয়ে দেবে ওভাবে। মল্লার বাবু মনে আছে বাসর ঘরে শুভঙ্কর বলেছিল না যে ও নার্সিং হোমে করির গান শুনেছে? আর সুরভি কি বলেছিল? যে ও করির গান শুনে মুগ্ধ হয়ে ঠিক করেছিল যে শুভর সঙ্গে করির বিয়ে দেবে। কিন্তু করি তো গান সেরকম জানে না। সুরভি তো কোমলের গান শুনেছিল, করির না। আর কোমলের গান শুনে তো যে কেউ মুগ্ধ হবে। ছি, 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 ছি। কেন আমি তখন বুঝতে পারলাম না? গান দিয়েও আমি কোমলকে চিনতে পারলাম না। তার মানে নার্সিং হোমে কোমল ছিল, শুভঙ্করের বাড়িতেও কোমলই গিয়েছিল। আমি মানত করেছি। মানত কিসের? ওই তো দিদির জন্য। আসলে জানো তো, দিদির যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম দিদি যতদিন না ভালো হয়, যতদিন না স্মৃতি ফিরে আসে, ততদিন আমি গান গাইবো না। এই জন্যই কি কোমল? না না, করি গান গাইতো না। ভগবান, কোমল যখন এ বাড়িতে এলো তখন আমি ওকে চিনতে পারলাম না। ওকে আমি বিয়ে করে চলে যেতে বলেছি। ওকে আমি বলেছি যে মল্লারের থেকে দূরে সরে থাকতে। মা হয়ে আমি কি সর্বনাশ করেছি। শুভঙ্করের সঙ্গে যদি শেষ পর্যন্ত বিয়েটা হয়ে যেত তখন কি হতো? সর্বনাশ হয়ে যেত গৌরী।
ভগবান বাঁচিয়েছেন, ভগবান বাঁচিয়েছেন এই সর্বনাশ থেকে। এখন আমি বুঝতে পারছি, ওই বিয়ের অনুষ্ঠান দেখেই কমল অজ্ঞান হয়ে গিয়েছিল। তখনই ওর সব কথা মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ, আর আর ও অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই ঘরে একমাত্র করেই ছিল। আপনার কি আমাকে ঘরের বাইরে পাঠিয়ে আপনি দিদিকে নিয়ে এক ঘরে থাকলে শুভঙ্কর বাবু দিদিকে বিয়ে করতে রাজি হবে তো? হ্যাঁ মল্লার বাবু, এখন এখন আমি পুরোপুরি সুস্থ। আমার আমার সবকিছু মনে পড়ে গেছে। আপনি আপনি কোমলকে কেন পাঠিয়ে দিলেন মল্লারদা? একেই বোধহয় বলে 7 জন্মের টান। তাহলে আমরা সবাই মিলে এত বারণ করা সত্ত্বেও কোমল কেন বারবার ফিরে ফিরে আসতে চাইবে মল্লার বাবুর কাছে? এমনকি চিনিও তো প্রথম দিকে মায়ের কাছে বেশি ঘেঁষতে চাইতো, পরের দিকে ও তো মাসির কাছে বেশিটা সময় কাটাতো। মল্লার বাবু, আপনি কিন্তু নির্দোষ কোমলকে শাস্তি দিলেন। শুধু মল্লার নয় সন্ধ্যা, আমরা সবাই সবাই নির্দোষ কোমলকে অকারণে শাস্তি দিয়েছি। আমার আর কিচ্ছু করার নেই। আমি যখন বলেছি যাব তখন যাব। তার জন্য যদি আপনাকে আত্মহত্যা করতে হয় তো করুন। শুভঙ্কর, ডক্টর শুভঙ্করকে খবর দেব, ও তোমাকে এসে একবার দেখে যাক। না না, এত রাতে আর ডাক্তার ডাকার দরকার নেই। আমি ঠিক আছি। আপনি নিচের ঘরে যান মল্লার বাবু। পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি। পুলিশ আসবে আর কড়ি ব্যানার্জিকেই ধরবে। আপনার চোখের সামনে আপনার স্বাদের কড়িকে দোষী প্রমাণ করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কিচ্ছু করতে পারবেন না আপনি। চ্যালেঞ্জ রইল, পারলে আটকান। করি কোমল সেজে ঘুমের ওষুধ কিনেছে, আর তাই পুলিশ এখন কোমলকে ধরেছে। ও তাই কি করি রোজ আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো? আজ বুঝলাম, চোখ বন্ধ করে সবসময় গান শুনতে নেই। কোমল আমার পায়ের কাছে বসে গান গাইলো, আর আমি একবারও চোখ খুলে দেখলাম না। কড়ির পরনে কোমলের পোশাক দেখে আমি ভাবলাম ওই গিয়েছে। ঠিকই বলেছে গৌরী, কোমল ঠিকই বলেছে। ওর বাবা মা হবার কোনো যোগ্যতাই আমাদের নেই। আমরা খালি তিল দিয়ে ওদের আলাদা করেছি, পোশাক দিয়ে আলাদা করেছি, কই ওদের ভেতরটা তো দেখবার চেষ্টা করিনি। ও বলেছে ও করি, আর আমরা সেটাই মেনে নিয়েছি। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। কত কষ্টই না মুখ বুঝে সহ্য করেছে কোমল। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে আমাদের। সত্যি তোর বাবা মা হবার কোনো যোগ্যতাই আমাদের নেই। ক্ষমা কর। কি হলো তোমার? কি হলো? বাবা কি হয়েছে? বাবা বাবা ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে আমাদের। বাবা কি হলো? কোথায় কষ্ট হচ্ছে বাবা? বাবা বলো, কোথায় কষ্ট হচ্ছে? সেদিন যদি ওকে তোমরা করি না সাজাতে, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না সন্ধ্যা। ঠিক বলেছেন দাদা, ভুলটা আমাদেরই হয়েছিল। সেদিন যদি আমরা সত্যি সত্যি ওকে ওরকম ভাবে সাজিয়ে না পাঠাতাম, তাহলে আজকে কাউকে এরকম দিন দেখতে হতো না। বাবা কোথায় কষ্ট হচ্ছে বাবা? মল্লার বাবা মল্লার বাবা যেমন করে পারো কোমলকে চালিয়ে নিয়ে এসো। কোমল এসে গান গাইলে উনি ঠিক ভালো হয়ে যাবেন। আগেরবার তো তাই হয়েছিল। ও এলো, করি সেজে গান গাইলো, উনি ভালো হয়ে গেলেন। হ্যাঁ মল্লাদা, আপনি যান না, ওকে নিয়ে আসুন না।
আমরা সবাই কোমলের অপরাধী। ও আমাদের সবার উপর রাগ করে আছে, আমি জানি। কিন্তু কিন্তু ও আমাদের ক্ষমা করবে কিনা জানি না। কিন্তু ও না এলে বাবাকে যে বাঁচানো যাবে না। বলা দেরি করো না লোক, দেরি করো না, আমাদের আর অপরাধী করে রেখো না। যাও যাও, ওকে নিয়ে এসো। আর সেদিন সেদিন উনি না বুঝে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাকে চড় মেরেছিলেন, তাই জন্য ক্ষমা চাইছেন? উনি তো ঠিক কাজ করেছেন। আমাকে চড় মেরে উনি ঠিক কাজ করেছেন। চিনি যা বলছে, আপনারা যা বলছেন, তা যদি সত্যি হয় তাহলে তো আমার নিজের গালে নিজেই চড় মারা উচিত। আমার নিজের যদি মানে কি এখনো যদি বলছেন? আমরা সবাই বলছি, আপনি বিশ্বাস করুন। আপনি করিকে চেনেন না। নিজের স্বার্থের জন্য ও পারে না এমন কোনো কাজ নেই। ও যে আমাকে নিশ্চিত হতে হবে, আমাকে নিশ্চিত হতে হবে। আমাকে আমাকে দেখতে হবে আমি কতটা অপরাধ করেছি কোমলের সঙ্গে। করি যে না না, কোমল যে নার্সিংহোমে ছিল, আরে না করি, আরে যে নার্সিংহোমে ভর্তি ছিল আপনার মেয়ে, সেই নার্সিংহোমের অ্যাড্রেসটা দিন না। আমাকে যেতে হবে সেই নার্সিংহোমে। আমাকে দেখতে হবে আসল সত্যিটা কি। তবে হ্যাঁ, একটা জিনিস মানতেই হবে, পরি অসাধারণ অভিনেত্রী। ও কেউ চিনতে পারলো না ওকে? হ্যাঁ, আচ্ছা সুমিত বাবু, যখন কেউ চিনতে পারলো না, তখন আপনি ওকে কি করে চিনলেন? আরে বাবা, আমার শুরু থেকেই তো একটা খটকা লেগেছিল। ওই যে রাত্রির বেলা তোমায় রান্না করতে দেখলাম যখন, তখনই আমার খটকা লেগেছিল। আর আজ চিনির কথা শুনে সম্পূর্ণ নিশ্চিত হলাম। চিনির কথাই? হ্যাঁ কমল, চিনির কথা শুনে। আর তোমার জন্য তো বেচারি মেয়েটা পাগল, জানো। আর আজ মাসির তিল তো উঠে যেত, কিন্তু তোমার তিল উঠলো না কেন? এটা তোমার আসল তিল। তাহলে তুমি কে? কেঁদো না, কেঁদো না কমল, কেঁদো না। কাঁদলে মন নরম হয়ে যাবে, লড়াই করতে পারবে না। চোখের জল মুছে ফেলো। কেউ চিনতে পারেনি আমাকে সুমিত বাবু, কেউ চিনতে পারেনি। কিন্তু চিনি ঠিক আমায় চিনে নিয়েছিল। আমার মা তার সন্তানকে চিনতে পারেনি, কিন্তু আমার সন্তান আমাকে ঠিক চিনতে পেরেছিল। এটা যে কতটা আনন্দের বিষয়, এটা আমি বলে বোঝাতে পারবো না সুমিত বাবু। আনন্দে তো মানুষের চোখে জলই আসে, বলুন। আর তোমার সেই ছোট্ট আদরের সন্তানটাকেও কিন্তু পরি কম কষ্ট দেয়নি কমল, এ কথা ভুলো না। দিদি ওদের কি করেছে সুমিত বাবু? বলুন কি করেছে ওদের? তুমি শুনে আর কি করবে? তুমি তো এখন পরির বিশেষ দিন নিয়ে ভেবে একেবারে অস্থির হচ্ছে। না না না, তোমাকে আর কি বলবো বলো তো? না সুমিত বাবু, আপনি বলুন আমাকে কি করেছে দিদি ওদের? শুধু শুনলেই যে হবে না কমল, প্রত্যেকটার হিসেব তোমাকে নিতে হবে। কমল, তুমি বলো তো, তুমি পারবে না? তোমাকে যে এত বড় সর্বনাশ করার চেষ্টা করেছে বারবার, তার মুখস্থ তুমি করে দিতে পারবে না কালকে? হ্যাঁ সুমিত বাবু, হিসেব নেব আমি দিদির কাছ থেকে, নেব হিসেব। এইবার তাহলে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমরা এখন যাচ্ছি চিনির মামার বাড়ি, অর্থাৎ আমাদের। আমরা আজ ওখানেই থাকবো, আর কাল যাব করির শ্বশুর বাড়ি। এই একটা দিন তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব দিদির মুখোমুখি হওয়ার জন্য, আমি অপেক্ষা করব সুমিত বাবু।
সেই জন্যই তো মাসির কাছে গেলে মা গন্ধ পেতাম। আমরা যাকে এতদিন কোমল ভেবে এসেছি সে আসলে করি। আর কোমলকে ও বাড়িতে করি সাজিয়ে রাখা হয়েছিল। আমার আর কিচ্ছু করার নেই। আমি যখন বলেছি যাব তখন যাব। তার জন্য যদি আপনাকে আত্মহত্যা করতে হয় তো করুন। আপনি আপনি বিশ্বাস করেন যে আমি আপনার ক্ষতি করতে পারি? মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকা যায়, আর এখানে তাই হয়েছে। খুলিয়ে ফেলেছো তো? না মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি মিসেস এর মানে কোমল। হচ্ছে এক একবার মনে হচ্ছে তুমি করি, কিন্তু এক একবার মনে হচ্ছে তুমি কোমল, তাই তো? দেখো, সে তো মনে হওয়াটাই স্বাভাবিক না? আমরা তো যমজ বোন, একই রকম দেখতে, তাই হাসলেও দুজনকে একই রকম দেখতে লাগে, আর রাগ করলেও একই রকমই দেখতে লাগে। কিন্তু আমি যে কুড়িকে এতদিন দেখেছি সেই কুড়ি রাখতে জানে না। না, এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। প্রেমের কি নাটকটাই না ঘুরছি আমি। কত লোকের চোখে ধুলো দিয়ে এলাম, আর উনি নাকি তাকানো দেখে তফাৎ করছে কোমলের সঙ্গে আমাকে। না, একে দিয়ে কাজ করাতে হলে আমাকে একটু অন্য চাল চালতে হবে। ও বুঝেছি, আসলে ভুলটা আমার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার পাশে থাকবে। স্বামী স্ত্রী যদি পরস্পরের বন্ধু হয় তার থেকে ভালো তো কিছু হতে পারে না। স্বামী স্ত্রী না, আপনাকে আমি কোনোদিন স্ত্রী হওয়ার অনুরোধ করব না। বন্ধু হিসেবে যখন আমি হাতটা বাড়িয়েছি সেটার মর্যাদা আমি রাখব। ভেবেছিলাম আর কেউ না বুঝুক, তুমি অন্তত আমার ভয়ের কারণটা বুঝবে না। শুভ, থাক, তোমারও তো একটা জায়গা আছে না? সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বা ওদেরকে কি করে বারণ করবে? ছেড়ে দাও, বারণ করতে হবে না, ওরা আসুক, আসুক ওরা। হ্যাঁ শুভ, শুধু একটাই কথা বলতে চাই, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি আবার আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি, যদি আবার কিছু মনে করতে না পারি, শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না। শুভ, তুমি আমাকে দূরে সরিয়ে দেবে না তো? এসব কথা কেন হচ্ছে করি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার, তাই আমি জানি এসব হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেখো, যা হওয়ার কোনোদিনও ছিল না, যা হওয়ার সম্ভাবনা নেই, সেটাই তো আমার জীবনে হচ্ছে। শুভ, আমি ওদেরকে ফোন করে আসতে বারণ করে দেবো।
করবে? হ্যাঁ, কিন্তু তার আগে একবার মায়ের সাথে আলোচনা করা দরকার। তুমি একটুখানি অপেক্ষা করো। না না, বলছিলাম যে বলছিলাম যে অপেক্ষা করার কি দরকার আছে? মা তো বাড়িতেই আছে। শুভ, তুমি যাও না। বুঝতেই তো পারছো আমার খুব টেনশন হচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি একটু গিয়ে তোমার মাকে কথাটা বলে দাও না প্লিজ। যাও। ঠিক আছে, আমি দেখছি। কাজ হয়েছে। ঠাকুর দেখো, তুমি দেখো ঠাকুর দেখো, শুভর মা যেন আবার মাঝখান থেকে বেঁকে না বসে।